এক নজরে আমরা দেখে নেব ইতিহাসের ষোড়শ মহাজনপদ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আগের দুটো পার্টে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নিয়েছি। আজ পার্ট 3-তে আরও বেশ কিছু প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, নন্দ রাজবংশ ছিল? উত্তর হয়ে যাবে অক্ষত্রিয়। এর পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন মহাজনপদটি প্রথম যুদ্ধক্ষেত্রে হাতিয়ার ব্যবহার করেছিল? উত্তর হবে মগধ। এই মগধ মহাজনপদটি কিন্তু সব থেকে শক্তিশালী হয়ে উঠেছিল পরবর্তীকালে। আমরা জানি যে মগধের রাজধানী রাজগৃহ ছিল, পরে পাটলিপুত্র হয়। এর পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন ধাতুটি খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর পূর্বে প্রচুর পরিমাণে মজুদ ছিল? উত্তর হয়ে যাবে লোহা। এর পরের প্রশ্ন, সাম্রাজ্যবাদের যুগ, এজ অফ ইম্পেরিয়ালিজম, কোন রাজবংশটির সূচনা হয়? সাম্রাজ্যবাদের যুগে কোন রাজবংশটির সূচনা হয়? উত্তর হয়ে যাবে নন্দ। পরের প্রশ্ন, 326 খ্রিস্টপূর্ব আলেকজান্ডারের সিন্ধু নদ আক্রমণের সময় তক্ষশিলার শাসক ছিলেন? উত্তর হয়ে যাবে অম্ভি। এর পরের প্রশ্ন, প্রদত্ত কে বা কারা গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন? উত্তর হয়ে যাবে উপরিউক্ত সকলেই। অজাতশত্রুও গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন, বিম্বিসারও গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন, প্রসেনজিৎ গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন। এর পরের প্রশ্ন, ভারত আক্রমণের সমানুযায়ী ঊর্ধ্বক্রমে সাজাও। প্রথমে গ্রিকরা ভারত আক্রমণ করেছিল, তারপর শকরা, তারপর কুষাণরা। পরের প্রশ্ন, স্তম্ভ মেলাতে দিয়েছে, রাজা দিয়েছে আর রাজ্য দিয়েছে। প্রদ্যোৎ অবন্তীর রাজ্যের রাজা, উদয়ন বৎস রাজ্যের রাজা, প্রসেনজিৎ কোশল রাজ্যের রাজা, অজাতশত্রু মগধ রাজ্যের রাজা। থ্যাংক ইউ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিও